ত্রিকোণমিতির এক্সট্রা কিছু অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা বইতে পাবেনি, কিন্তু টেস্ট পেপারে দেখবে প্রত্যেকটা পেজেই এই টাইপের অঙ্ক তোমরা দেখতে পাবে। চলো আজকে এই অঙ্কের সমাধানগুলো আমরা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পারবে। প্রথম যে অঙ্কটা আছে বলেছে cos θ প্লাস √3 sin θ সমান 2 sin θ হলে প্রমাণ করো sin θ মাইনাস √3 cos θ সমান 2 cos θ। এখানে দেখো কি চেঞ্জ আছে প্রমাণটাই, cos থেকে সাইন হয়েছে, এখানে সাইন থেকে cos হয়েছে, প্লাসটা মাইনাস হয়েছে, আর এখানে সাইনটা cos হয়েছে। তাহলে এইটা দেওয়া আছে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। চলো দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। প্রথমে যা আছে আগে লিখে দাও, cos θ প্লাস √3 sin θ সমান 2 sin θ। ডান দিকে sin θ আছে, এই সাইনটাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে cos θ, ডান দিকে আছে 2 sin θ, এইটা যখন ওপাশে যাবে মাইনাস হয়ে যাবে। এগুলো তোমরা স্টেপ জাম্প করে করতে পারো। তাহলে cos θ সমান, ডান দিক থেকে আমরা একটা sin θ কমন নিই, এখানে থাকবে 2 মাইনাস √3। এরপর এই যে 2 মাইনাস √3 আমরা এখানে ভাগ করে দেবো, cos θ বাই 2 মাইনাস √3, আর ডান দিকে থাকবে sin θ। শুধু এটাকে এখানে আমরা ভাগ করেছি, তুমি কোনাকুনি গুণ করে দেখে নাও, ঠিক আগের লাইনটা আসবে। বা এরপর তোমরা হরের করণ নিরসন করতে জানো, এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর আর নিচ গুণ করব। তাহলে উপরে হবে 2 প্লাস √3, cos θ যেমন আছে থাক, নিচে আসবে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, শুধু করণই করা হলো। উপরটা যেমন আছে থাক, 2 প্লাস √3 ইন্টু cos θ, আর নিচটা কত হবে বলো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে 2a স্কোয়ার, আর √3 তার হোল স্কোয়ার। ডান দিকটি যা আছে থাকবে। নিচটা দেখতে পেয়েছো, 4 মাইনাস 3 ঠিক 1 হয়ে যাবে, উপরটাকে গুণ করে দাও, 2 cos θ প্লাস √3 cos θ, আর নিচে দেখো 1 হয়ে যাবে, একটা লিখার আর দরকার নেই, ডান দিকে শুধু sin θ লিখলেই হবে। 4 মাইনাস 3 মানে 1। এরপর প্রমাণের দিকে দেখো, প্রমাণটা আমাদের কিন্তু চলে এসছে, একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই হবে। এই sin θ প্রথমে আসে, তারপরে √3 cos θ উপাশে নিয়ে চলে যাও। তাহলে 2 cos θ সমান sin θ মাইনাস, এই প্লাসটা যখন উপাশে যাবে মাইনাস হয়ে গেল √3 cos θ। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটাকেই তুমি ঘুরিয়ে লিখতে পারো, আগে এটা লিখো আর শেষে এটা রাখো। sin θ মাইনাস √3 cos θ সমান 2 cos θ, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে তোমাদের একটাই কাজ, দেখবে এখানেও সাইন এখানেও সাইন, তাহলে আমাদের কাজ হচ্ছে যখন দুটো মিল থাকবে সেই দুটো মিল থেকে আগে কমন নেওয়া। তাহলে সেটাই আমি করেছি, সাইনটাকে ডান সাইডে পাঠিয়েছি, সাইনটা কমন নিয়েছি, যেটা পেয়েছি এপাশে তুমি ভাগ করে দাও। এরপর হরের করণ নিরসন করো, তাহলেই দেখবে কোনাকুনি গুণ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পেরেছো? এই টাইপের অঙ্কগুলো এইভাবেই করবে, তাহলে দেখবে অনেক সহজে চলে আসবে। চলো পরের অঙ্কটা দেখে নিই। 2 দাগের অঙ্কটা বলেছে প্রমাণ করো tan θ প্লাস sec θ মাইনাস 1 বাই tan θ মাইনাস sec θ প্লাস 1 সমান 1 প্লাস sin θ বাই cos θ। খুব ভালো অঙ্ক একটা, দেখো কিভাবে আমরা করব। প্রথমে এরকম টাইপের যখন অঙ্ক থাকবে, মানে এই sec tan দিয়ে এই অঙ্কগুলো, এখানে যে 1টা দেখতে পেয়েছো, দুটা 1 আছে, কিন্তু তোমাকে ভাবতে হবে কোন 1টাকে নিয়ে আমরা কাজটা করব। দেখো এই যে 1টা আছে, এই 1-এর জায়গায় আমরা শুধু লিখব sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ। ঠিক আছে, sec আর tan দিয়ে একটা সূত্র ছিল,
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে শুধু এই 1টার জায়গায় আমরা ওই সূত্রটা বসাবো, তাহলেই অঙ্কটা চলে আসবে। চলো প্রথমে অঙ্কটা আগে যা আছে লিখে নিই। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে এখানে আমরা কি করছি, সমান ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস এই 1-এর জায়গায় আমরা লিখতে বলেছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচে যেমনটি আছে তেমনটি থাক, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, সেটা আমরা লিখব। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস একবার হবে এ প্লাস বি, আরেকবার হবে এ মাইনাস বি, আর নিচে ঠিক যা আছে সেটাই রেখে দাও, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। উপর থেকে কিছু একটা কমন যাবে, দেখো এখানে ট্যান থিটা প্লাস সেক থিটা, এখানেও আছে ট্যান থিটা প্লাস সেক থিটা, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই দুটা রাশি থেকে আমরা ট্যান থিটা প্লাস সেক থিটাকে কমন নিচ্ছি। তাহলে সমান ট্যান থিটা প্লাস সেক থিটা কমন যাচ্ছে, কি থাকবে, তাহলে প্রথমে এখান থেকে থাকবে 1 মাইনাস এখান থেকে থাকবে এইটা, যেহেতু প্রথমে মাইনাস আছে একবারে তুমি মাইনাস দিয়ে গুণ করে লিখো, তাহলে মাইনাস সেক থিটা, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস ট্যান থিটা, আর নিচে আছে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। ঠিক আছে, ব্র্যাকেট দিতেও পারো আর না দিতেও পারো। আবার বলে দিচ্ছি, আমরা এইটা আর এইটা, এই দুটা থেকে এইটাকে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে থাকবে কি 1, এরপর মাইনাস এটা থাকবে, ওই জন্য একবারে মাইনাস দিয়ে গুণ করে তুমি লিখে দাও, নাহলে তোমাকে ব্র্যাকেট দিতে হতো, পরের লাইনে মাইনাস দিয়ে গুণ করতে হতো। এখানে দেখো এইটার সঙ্গে এইটা দেখো মিলে গেছে, 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, এই নিচেও আছে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে এইটার সঙ্গে এটা কেটে গেল, কি থাকছে ট্যান থিটা প্লাস সেক থিটা। আমাদের প্রমাণ করতে বলেছে, দেখো সাইন আর কসে আছে প্রমাণটা, তাহলে এইটাকে আমরা সাইন কসে ভেঙে দিচ্ছি। ট্যানকে আমরা লিখতে পারি কত, সাইন থিটা বাই কস থিটা, সাইন বাই কস মানেই তো ট্যান, আর সেককে তুমি লিখে দাও 1 বাই কস। ট্যানকে লিখেছি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেককে আমরা লিখেছি 1 বাই কস থিটা, লসাও করে দাও, তাহলে এখান থেকে আমরা কি পাবো, নিচে হয়ে যাবে কস থিটা আর উপরে চলে আসবে সাইন থিটা প্লাস 1। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। 1 প্লাস সাইন থিটা আর সাইন থিটা প্লাস 1 একই জিনিস, তাহলে সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে শুধু মনে রাখবে, যখন এরকম টাইপের অঙ্ক থাকবে সেক থিটা ট্যান থিটা 1, তাহলে তোমাকে ভাবতে হবে যে কোন 1টার জায়গায় আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখব, তাহলেই অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, একের জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখো, দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও, দেখবে দুটা থেকে একটা কিছু কমন আসবেই, যেটা আসবে নিচের সঙ্গে দেখবে কেটে যাবে, তাহলেই দেখবে যেমন টাইপের প্রমাণ তোমাকে করতে বলবে সেইভাবে প্রমাণটা করবে। তাহলে সাইন কষে আমাদের প্রমাণ করতে বলেছে, ওই জন্য আমরা ট্যান আর সেককে সাইন কষে ভেঙে দিয়েছি, তাহলেই প্রমাণ চলে এলো। চলো পরের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্কটা বলেছে, প্রমাণ করো 1 প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা সমান কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে আগের অঙ্কটায় সেক আর ট্যান দিয়েছিল, এখানে সেটা সাইন কস দিয়েই দেওয়া আছে। এইটাকে তোমরা সাইন কস দিয়ে অঙ্কটা করতে পারো, তাতে একটু বড় হবে, মানে এইটাকে করণী করতে হবে, দিয়ে একটু বড় হয়ে যাবে। আমরা কি করব, এইটাকে সেক আর ট্যানে আগে ট্রান্সফার করে দেবো, দিয়ে সেখান থেকে প্রমাণটা আনবো। দেখো কি করে আমরা করছি,
প্রথমে যা আছে আগে লিখে দাও, নিচে আছে 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, এটা আছে। এখানে আমরা কি করব, এটা লব এটা হর, লব আর হরকে কস থিটা দিয়ে ভাগ করব, তাহলে দেখবে সেক আর ট্যান দিয়ে অঙ্কটা চলে আসবে। তাহলে আমি কি বলেছি, লব আর হরকে কস থিটা দিয়ে ভাগ করব, তাহলে 1/cos কত হবে, সেক থিটা, কস থিটা বাই কস থিটা 1, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। ঠিক দেখো সেক আর ট্যান দিয়ে অঙ্কটা আসছে। আবার দেখো 1/cos মানেই সেক, প্লাস এটা হয়ে যাবে 1, আর এটা কত হয়ে যাবে ট্যান থিটা। এখানে আমি লিখে দিচ্ছি, লব ও হরকে কস থিটা দ্বারা ভাগ করে পাই। ঠিক আগের অঙ্কটা দেখো চলে এসছে, তুমি এটাকে সাজিয়ে লিখতে পারো, এগুলোকে সমান দিয়ে দেবে, তাহলে সমান। এবারে কোন ওয়ানটার জায়গায় আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখব, এখানটাই। তাহলে প্রথমে এই সেক থিটা মাইনাস ট্যান থিটা এটাকে এক কাছে রাখো, প্লাস 1-এর জায়গায় আমরা লিখছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচে যেমনটি আছে সেক থিটা আগে ট্যান থিটাকে আমি রাখছি প্লাস 1, একইভাবে করে যাও। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমে সেক থিটা মাইনাস ট্যান থিটা যেমন আছে থাক, একবার হবে এ প্লাস বি, আরেকবার হবে এ মাইনাস বি, আর নিচে যা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1, ব্র্যাকেট দিতেও পারো আর না দিতেও পারো। ঠিক দেখো যখন আমরা একটা কমন নিচ্ছি, মানে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা এখানেও আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে এই দুটো থেকে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটাকে কমন নিয়ে নিচ্ছি, সেক থিটা মাইনাস ট্যান থিটা। যদি কমন নিই কি পাবো, এখান থেকে থাকবে কত 1, প্লাস এখান থেকে এটা যদি কমন নিই শুধু এইটা থাকবে সেক থিটা প্লাস ট্যান থিটা। নিচেও আছে দেখবে সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1, এটার সঙ্গে এইটা দেখো মিলে গেছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে দাও, যেটা থাকছে এইটাকে আবার আমরা সাইন কসে ভাঙবো। তাহলে সেককে তুমি লিখে দাও 1/cos, আর ট্যানকে লিখবে সাইন থিটা বাই কস থিটা, লসাউ করে দাও কস থিটা, উপরে আসবে 1 মাইনাস সাইন থিটা। এই প্রমাণটাও অনেক ক্ষেত্রে পড়ে তোমাদের, ওইটা দিয়ে দেয়, দিয়ে বলে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্রমাণ করো। যদি থাকতো তাহলে এখানে আমাদের উত্তরটা শেষ, কিন্তু আমাদের আছে উপরে কস থিটা আর নিচে আছে 1 প্লাস সাইন থিটা, এই প্রমাণটা করতে বলেছে। তখন আমাদের প্রমাণটা আনার জন্যে উপরে যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর নিচ গুণ করব। উপরে আছে 1 মাইনাস সাইন থিটা, আমরা 1 প্লাস সাইন থিটা দিয়ে লব আর হরকে গুণ করব, তবেই কিন্তু অঙ্কটা আসবে। 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর নিচে আসবে কস থিটা তো আছেই ইন্টু 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে, উপর আর নিচ 1 প্লাস সাইন থিটা দিয়ে আমরা গুণ করেছি, তাহলে কি আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, 1 স্কোয়ার মানে কিন্তু 1, আর নিচে যা আছে এইটা থাক 1 প্লাস সাইন থিটা। উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয়, আমরা সূত্র কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা আমরা পাবো, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা আমরা পাবো, মানে যেটা চাইবে
এখান থেকে আমরা বার করতে পারবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হবে? কস স্কোয়ার থিটা। উপরে তুমি বসিয়ে দাও কস স্কোয়ার থিটা, আর নিচে যা আছে থাক 1 প্লাস সাইন থিটা। তাহলেই দেখবে কসের সঙ্গে একটা কস কেটে দাও, উপরে থাকবে কস থিটা আর নিচে থাকবে 1 প্লাস সাইন থিটা। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, শুধু প্রমাণটা আনার জন্য আমরা এই স্টেপগুলো করেছি। আর যদি তোমাকে প্রমাণ এখানেই বলতো তাহলে এখানে স্টপ হয়ে যেত। এরপর 4 দাগের যে প্রমাণটা আমাদের করতে বলেছে, সাইন এ প্লাস সাইন বি বাই কস বি মাইনাস কস এ সমান কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি। তাহলে এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করব, ধরো তোমাকে যদি প্রমাণ করতে বলে এ সমান বি, যদি এ সমান বি প্রমাণ করতে বলে, আমরা যদি দেখাতে পারি এ মাইনাস বি সমান 0, সেখান থেকে আমরা বলতে পারবো এ সমানে বি। আবার বলছি দেখো, যখন তোমাকে প্রমাণ করতে বলছে এ সমানে বি, আমরা যদি দেখাতে পারি এই বিটাকে বাম দিকে আনো, তাহলে এ মাইনাস বি সমান 0, এইটা যদি আমরা আনতে পারি, এখান থেকে আমরা বলতে পারবো এ সমানে বি। বুঝতে পেরেছো? তাহলে এখানে এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা যেটা করব এইটা মাইনাস এইটা করে 0 দেখাবো, তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো এইটা সমান এইটা। তাহলে এখানে আমি লিখছি, এখন এইটা যা আছে আগে লিখে দাও, সাইন এ প্লাস সাইন বি বাই কস বি মাইনাস কস এ মাইনাস ডান সাইডে যা আছে কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি। এইটা মাইনাস এইটা সমান আমরা দেখাবো 0, তাহলে আমরা বলতে পারবো এইটা সমান এইটা। এই হচ্ছে আমাদের কাজ। চলো প্রথমে এইটাকে আগে লসাগু করে দাও, কস বি মাইনাস কস এ, আর এখানে আছে সাইন এ মাইনাস সাইন বি। এইটার সঙ্গে ভাগ করলে এটা কেটে যাবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এইটা ইন্টু এইটা, যেমন লসাগু হয় সেইভাবেই করো। সাইন এ প্লাস সাইন বি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি, সাইন বি, আবার মাইনাস এটার সঙ্গে এটা কাটবে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, কস এ প্লাস কস বি ইন্টু কস এ মাইনাস কস বি। এখানে যেটা আছে কস বি মাইনাস কস এ, তাহলে আগে বিটাকে লিখো কস বি মাইনাস কস এ। এরপর দেখো উপরে একটা সূত্র কিন্তু আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর মাইনাস পরেরটা কস বিটা কিন্তু আগে আছে, তাহলে এইটাকে তোমাকে এ ধরতে হবে, এ মাইনাস বি এ প্লাস বি। ঠিক আছে, কস বিটাকে আগে ধরো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তখন আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এ। নিচে যা আছে থাক, নিচে আমাদের কোনো কাজ নাই, কস বি মাইনাস কস এ ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। উপরে এই মাইনাসটাকে দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, মানে ব্র্যাকেটটাকে আমরা তুলব, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস কস স্কোয়ার এ, নিচে যেমনটি আছে তেমনটি থাক, কস বি মাইনাস কস এ আর সাইন এ মাইনাস সাইন বি।
তাহলে উপরে আমরা কি পাচ্ছি দেখো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান কত হয়? 1 হয়। এই দুটা থেকে যদি মাইনাস আমরা কমন নিই, তখনও দেখো সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি পাবো। কেউ একবারে করতে পারতো। আর নিচে যা আছে থাক, কসে, আর এখানে আছে সাইন এ মাইনাস সাইন বি। ঠিক আছে, এইটা আর এইটা, এই দুটাকে মিলে 1 হয়েছে। এই দুটা থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, তখন আমরা পাচ্ছি 1 মাইনাস এইটার মানও কিন্তু 1। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানও 1। নিচটায় যা আছে থাক, কস বি মাইনাস কস এ ইন্টু মাইনাস সাইন বি। তাহলে উপরে 1 মাইনাস 1 মানে কত? 0। শূন্যকে তুমি যাই দিয়ে ভাগ করো, তার মান কিন্তু 0ই আসবে। তাহলে যেটা আমরা ধরেছি ওইটা মাইনাস ওইটা সমান 0 পেয়ে গেছি। অতএব তুমি শেষে লিখে দাও সাইন এ প্লাস সাইন বি বাই কস বি মাইনাস কস এ সমান কত হয়ে যাবে? কস এ প্লাস কস বি, নিচে হয়ে যাবে সাইন এ মাইনাস সাইন বি। তাহলেই প্রমাণ। ঠিক আছে, শুধু এইটা মাইনাস এইটা করে 0 তোমাকে দেখাতে হবে, তাহলেই আমরা বলতে পারছি এইটা সমান এইটা। এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো পরের অঙ্কটা দেখি। 5 দাগের অঙ্কটা বলেছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হলে দেখাও সেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার বিটা সমান সেক স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার বিটা। তাহলে এইটা সেই পুরোক্ষণের অঙ্ক। এখানে প্রথমেই যেটা আমরা করব, বাম পক্ষ যা আছে আগে লিখে দাও। তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার বিটা, যে কোনো একটাকে আমরা ট্রান্সফার করব, হলে আলফাকে বিটাই অথবা বিটাকে আলফাই, যে কোনো একটাকে। তাহলে আমি বিটাটাকেই করছি। তাহলে সমান সেক স্কোয়ার আলফা যেমন আছে থাক, সেক স্কোয়ার বিটাকে তুমি লিখবে কত? 90 মাইনাস আলফা। এই যে দেখো বিটা সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা, সেটা আমি করেছি। তাহলে সমান সেক স্কোয়ার আলফা প্লাস সেক 90 মাইনাস থিটা মানে কত হয় বলো? দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কস হয়, টেন 90 মাইনাস থিটা মানে কট হয়, আর সেক 90 মাইনাস থিটা মানে কোসেক হয়। তাহলে যেহেতু স্কোয়ার আছে, তাহলে হয়ে যাবে কোসেক স্কোয়ার আলফা। বুঝতে পেরেছো? সেক স্কোয়ার 90 মাইনাস আলফা, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য কোসেক স্কোয়ার আলফা হয়ে গেল। সেক 90 মাইনাস আলফা মানে কোসেক আলফা, স্কোয়ারটা বসে গেছে। এরপর আমাদের কিন্তু দেখো গুণে ট্রান্সফার করতে হবে, এখানে আছে কিন্তু যোগ, ওই জন্য আমরা কি করব, এইটাকে সাইন কসে ভেঙে দেবো। সেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 বাই কস স্কোয়ার, কস স্কোয়ার আলফা। কোসেককে আমরা কি লিখবো? 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন মানে কোসেক, 1 বাই কস মানে সেক, সমান লসাউ করে দাও। তাহলে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা লসাগুতে আসবে। উপরে কি আসবে? কস স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ার মিলে গেল, সাইন স্কোয়ার আলফার সঙ্গে 1 গুণ করো, সাইন স্কোয়ার আলফা, আর এখানে আসবে কস স্কোয়ার আলফা। উপরটার মান কত হয়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানেই 1 হয়, আর নিচে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা থাকলো। গুণের আকারে কিন্তু দেখো চলে এসছে। এরপর শুধু আমাদের একটু সাজিয়ে লিখলেই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 বাই কস স্কোয়ার মানে কত হবে? 1 বাই কস মানে আমরা জানি সেক, তাহলে সেক স্কোয়ার আলফা হবে তো। আর 1 বাই সাইন স্কোয়ার মানে কত হবে? কোসেক স্কোয়ার আলফা। লিখতেই পারি 1 বাই কস মানে সেক, 1 বাই সাইন মানে কোসেক। এই কোসেক স্কোয়ার আলফাকে আমরা সেক স্কোয়ার বিটা লিখতেই পারি। কিভাবে লিখছি দেখো,
এইটা আমাদের প্রমাণে আছে সেক স্কোয়ার আলফাটা। আর কোসেক স্কোয়ার আলফাকে আমরা লিখে দিচ্ছি কোসেক স্কোয়ার আলফার জায়গায় তুমি লিখো 90 ডিগ্রি মাইনাস বিটা, লিখতেই পারি যেহেতু আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আলফা সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে দেখো প্রমাণ আমাদের চলে এসছে সেক স্কোয়ার আলফা। আর কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিয়ে দাও, তাহলে কোসেক স্কোয়ার 90 মাইনাস থিটা, সেটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। অথবা কেউ এখানে রেখে আবার ডান পক্ষটা লিখো, দিয়ে দেখবে ডান পক্ষর সঙ্গে বাম পক্ষ সমান হয়ে যাবে। কেউ এই 3টা লাইন নাও করতে পারে, আমি তবু একটু এক্সট্রা করে দিচ্ছি। দেখো মানে এখানটায় তুমি রেখে দাও, দিয়ে ডান পক্ষটা আবার টুকো যা আছে ডান পক্ষ, সেক স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার বিটা, এটা আছে তো। সেক স্কোয়ার আলফা যেমন আছে থাক, সেক স্কোয়ার বিটা মানে তুমি কি লিখবে 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটা সমান কত হবে 90 মাইনাস আলফা, তাহলে সেক স্কোয়ার আলফা আর এই সেক স্কোয়ার 90 মাইনাস থিটা মানে কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে। এইটাকে নিচে নামিয়ে দাও, অথবা দেখো এই লাইনটা চলে এসছে, এই যে এই দুটো লাইন সেম। অথবা এই লাইনটা করতে গেলে তোমাকে 1/, করতে হবে 1/, কস স্কোয়ার আলফা ইন্টু কোসেককে তুমি লিখবে 1/, সাইন স্কোয়ার আলফা। এই দুটো লাইন দেখো সমান, তাহলে এইভাবেও করতে পারো। অথবা কেউ যদি বলো আমি বাম পক্ষ থেকেই একবার প্রমাণটা আনবো, তাহলে পুরা এটা করবে, তাহলেই হবে। ঠিক আছে, পুরো কোণের অঙ্ক কিন্তু একবারে সহজ, অঙ্কটা ভালো করে দেখে নাও তাহলেই পারবে। এরপর 6 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, প্রমাণ করো সেকে ইন্টু 1 মাইনাস সাইনে ইন্টু সেকে প্লাস টেনে সমান দেখাতে হবে 1। তাহলে কিছুই নয়, আমরা প্রথমে বাম পক্ষ যেটা আছে আগে লিখছি, তোমরা এভাবে লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রথমে সেক এ ইন্টু 1 মাইনাস সাইনে যেটা আছে আগে লিখে দাও সেকে প্লাস টেনে। প্রথমে যেটা করবে এখানে 1 মাইনাস সাইনে আছে, এই সেক আর টেনকে তুমি সাইন কষে ভেঙে দাও, এই সেকটা আগে থাক 1 মাইনাস সাইনে, এইটাও থাক। সেককে কি লিখবে 1/, কস, টেনকে কি লিখবে সাইন এ বাই কস এ। সেককে লিখেছি 1/, কস, টেনকে লিখেছি সাইন বাই কস। এইটি যা আছে এখন থাক 1 মাইনাস সাইন এ, এখানে লসাউ করে দাও কস এ, তাহলে উপরে আসবে 1 প্লাস সাইন এ, এটা আসবে। তাহলে সমান সেকে যেমন আছে থাক। এখানে একটা সূত্র কিন্তু এসছে দেখো, এ মাইনাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার এক স্কোয়ার তো একই হয়, মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ, আর নিচে আছে কস এ সমান সেক এ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কত হয় কস স্কোয়ার থিটা নিশ্চয়ই হয়, নিচে আছে কস এ। এই যে সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা, এখানে থিটা মানে এ আছে, প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হয়ে যাবে কস স্কোয়ার এ। কসের সঙ্গে একটা কসে কেটে দাও, এই সেকটাকে তুমি লিখতেই পারো 1/, কস, আর এখানে একটা কস কিন্তু আছে, ঠিক আছে। অথবা কস আর সেক কেটে যে এমনিতেও 1 হয়ে যাবে, তাহলে কসের সঙ্গে এই কস কেটে দাও 1। দেখো এটা সমানই কিন্তু ডান পক্ষে ছিল, তাহলেই প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, একবারে সহজ অঙ্ক, শুধু সাইন কসে ভেঙে দিয়ে লসাউ করে দাও, তাহলে দেখো অঙ্কটা চলে এসছে। চলো তারপরের অঙ্কটা দেখি। এরপর 7 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ঠিক 1 দাগের অঙ্কটার মতনই 7 দাগের অঙ্কটা। সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 কস থিটা হলে
প্রমাণ করো কস থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা। একের অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে 7 অঙ্কটা তোমরা সহজেই করতে পারবে। দেখো ওই একই নিয়মে আমরা করব। প্রথমে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 কস থিটা, এটা আমাদের আছে। এই কসকে ডান সাইডে পাঠাও, তাহলে বা সাইন থিটা সমান √2 কস থিটা মাইনাস কস থিটা। যখনই দেখবে এরকম দুটা আছে, একটাকে ডান সাইডে পাঠিয়ে বা দুটা থেকে তুমি কমন নাও, এটা হচ্ছে মূল কথা। সাইন থিটা সমান কস থিটা আমরা কমন নিচ্ছি, থাকবে √2 মাইনাস 1। এই √2 মাইনাস 1 এখানে ভাগ করে দাও, সাইন থিটা বাই √2 মাইনাস 1 সমান কস থিটা, এইটি হবে। নিচের আমরা করণী করব, এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর আর নিচ গুণ করে দেব। তাহলে সাইন থিটা ইন্টু √2 প্লাস 1, এটাকে আগে তুমি লিখতেই পারো, আর নিচে হবে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, ডান দিকে হয়ে যাবে কস থিটা। নিচটা ঠিক a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যখন আমরা করব 1 চলে আসবে। আচ্ছা, এইটা প্রথমটা যেমন আছে আগে থাক, আরেকটা লাইন আমি করছি, √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, ডান দিকে আছে কস থিটা। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই জন্য a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমি করেছি। এরপর উপরে গুণ করে দাও, √2 সাইন থিটা প্লাস 1 এর সঙ্গে গুণ করো সাইন থিটা, আর নিচটা কত হবে, √2 এর হোল স্কোয়ার মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, তাহলে নিচার 1 লেখার দরকার নাই, শুধু এইটা লিখলেই হবে। প্রমাণ আমাদের কিন্তু চলে এসছে, একটু গুছিয়ে লিখলেই হবে। তাহলে প্রথমে √2 সাইন থিটা থাক, এই সাইন থিটাকে ডান সাইডে পাঠিয়ে দাও, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা। এইটা দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, শুধু এইটা এ পাশে আছে আর এইটা ও পাশে আছে, তুমি সেটাকে লিখতেই পারো। ডান সাইডেরটাকে আগে বাম সাইডে লিখো আর এটাকে ডান সাইডে লিখো, তাহলেই প্রমাণিত। বুঝতে পেরেছো কত সহজ অঙ্কটা? এইভাবে অঙ্কগুলো তোমরা করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো এখনো আছে, মানে বেশ কিছু অঙ্ক এখনো রয়ে গেছে, সেই অঙ্কের সমাধানগুলো করব। আর ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও। যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।